ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের পর বিশ্ব রাজনীতিতে আলোচনার ভিন্ন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই তিনি দেখিয়েছেন তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা। কারাকাসের শক্তিশালী নিরাপত্তা বেষ্টিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে এক রাতেই অপহরণ করে তিনি ভেনেজুয়েলাকে নিয়ে বহুদিনের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী 1823 সালে ডনরো ডক্ট্রিন নতুন করে ফিরিয়ে এনেছেন তিনি, যার মূল বিষয় পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের বিস্তার। ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে রয়েছে আরও কয়েকটি দেশ ও অঞ্চল। ডেনমার্কের অংশ বিশাল আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তবে ট্রাম্প চান পুরো গ্রিনল্যান্ডই। জাতীয় নিরাপত্তা, বিরল খনিজ সম্পদ এবং আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থান সবকিছু মিলিয়েই দ্বীপটিকে তিনি যুক্তরাষ্ট্রের অংশ বানাতে মরিয়া। ট্রাম্পের চাওয়াকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। একই সঙ্গে গ্রিনল্যান্ড যে যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না সেটাও নতুন করে স্মরণ করিয়ে দেন ডেনিশ প্রধানমন্ত্রী। ফ্রেডরিকসেন সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র আরেকটি নেটো দেশকে সামরিক আক্রমণ করে তবে সবকিছু থেমে যাবে। ইউরোপের সমর্থনও পাচ্ছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আরেকটি গলার কাটা কলম্বিয়া। ভেনেজুয়েলার অভিযানের কয়েক ঘন্টার মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে নিজের দিকে খেয়াল রাখার সতর্ক বার্তা দিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলার পশ্চিম প্রতিবেশী কলম্বিয়া তেল ও খনিজ সম্পদের পাশাপাশি সোনা, রূপা, পান্না, প্লাটিনাম ও কয়লার বড় উৎপাদক। একই সঙ্গে কোকেন পাচারেরও বড় কেন্দ্র কলম্বিয়া। মাদক চোরাচালান দমনে ব্যর্থতার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প, যা উদ্বেগ বাড়িয়েছে লাতিন আমেরিকায়। নিজের বাগে আনতে গেল বছরের জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এবার সরকার বিরোধী বিক্ষোভ দমনে আরও প্রাণহানি হলে ইরানকে কঠোর হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইসলামিক রিপাবলিকটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আবারও হামলার সম্ভাবনা আলোচনায় এসেছে এরই মধ্যে। গত সপ্তাহে মার-এ-লাগোতে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকে ইরান ছিল আলোচনার শীর্ষে। মার্কিন গণমাধ্যমেও উঠে এসেছে এবছরে ইসরায়েলের লক্ষ্যমাত্রায় রয়েছে তেহরান। 2016 সালে ক্ষমতায় আসার সময় ট্রাম্পের প্রচারণার মূল স্লোগান ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। এমনকি 2025 সালে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইবাম অফিসে ফেরার প্রথম দিনেই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার নির্বাহী আদেশে স্বাক্ষর করান। এবার মেক্সিকোর মাদক পাচার ও অবৈধ অভিবাসন নিয়ে ট্রাম্পের পুরনো অভিযোগ নতুন করে সামনে এসেছে। চোরাচালান বন্ধ না হলে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট, যদিও কোনো সামরিক হস্তক্ষেপ মেনে না নেবার দৃঢ় ঘোষণা মেক্সিকোর। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ কিউবাকে ট্রাম্প বলেছেন পতনের মুখে। কিউবার অর্থনৈতিক দুর্দশা উল্লেখ করে রাষ্ট্র হিসেবে কিউবার টিকে থাকা নিয়ে সরাসরি সংশয় জানান মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রায় 30% তেল সরবরাহ বন্ধ হলে কিউবার অর্থনীতি আরও দুর্বল হবে। এই বাস্তবতাকেই চাপের কৌশল হিসেবে দেখছে ওয়াশিংটন। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলা ছিল কেবল শুরু। ট্রাম্পের ডনরো ডক্ট্রিন বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত হিসেবেও দেখছেন তারা। মানিয়া সাদিয়া, RTNN।